ফোকাস। সো হচ্ছে আমাদের হচ্ছে আজকে হচ্ছে কন্টিনিউশন রিঅ্যাকশন। হ্যাঁ, সো আমরা কন্টিনিউশন রিঅ্যাকশনটা যেভাবে দেখবো, হ্যাঁ নোটিস করেন সবাই। হ্যাঁ, সো ক্যান্ডেল ওপেন হয়েছে, এটা আমাদের লেভেল আইডেন্টিফাই করবে মার্কেট ফার্স্টে। আমাদের এ টু জেড এক্স ওয়াই জেড যে কোনো লেভেল হতে পারে। হ্যাঁ, সো যে কোনো লেভেল হতে পারে, মার্কেট ওপেন হবে। ওপেন হয়ে দেন হচ্ছে আমাদের ধরেন এখান থেকে লেভেল আইডেন্টিফাই করার পরে এখান থেকে লেভেল আইডেন্টিফাই করলো, করার পর মার্কেট উপরে গেল, লেভেলের উপরে গেছে। ঠিক আছে, যে কোনো একটা জায়গা থেকে একটা পুশ আসলো মার্কেট ক্যান্ডেল লেভেলের নিচে, মানে বুঝে দিয়েছে যে এখানে সেলার আছে। সেলার বারবার এই ক্যান্ডেলের নিচে যদি পুশ দিয়ে আনতেছে, তার মানে বুঝে দিয়েছে আমাদের এখানে সেলার্সের কাছে পর্যাপ্ত পরিমাণ মানি আছে, সেলার আসতে চাইতেছে। বাট এখানে বায়ারও বলতেছে যে না, আমি এই ক্যান্ডেলের পর আমি আসবো। ঠিক আছে, বায়ারও এখানে ক্যান্ডেল মানে ফাইট করতেছে। তো এখন একবার উপরে থেকে একটা পুশ আসছে সেলার্সের, এখানে সেলার্স বায়ার্স ফাইট করতেছে, আবার উপরে গেছে, আবার যে কোনো একটা জায়গা থেকে একটা পুশ আসছে আইসে মার্কেট যখন উপর থেকে পুশ আসবে, ঠিক আছে, উপরে এসে মার্কেট নিচে নিচে আপনার এই নিচে আসবে, আবার দ্বিতীয়বারও নিচে আসবে। ঠিক আছে, দ্বিতীয়বারও নিচে আসবে, লেভেলের নিচে আসবে আর কি। ঠিক আছে, লেভেলের নিচে আসবে না, 3 নাম্বার বারে কি করবে, আবার 3 নাম্বার বার যে একটা জায়গাতে পুশ আসবে, মার্কেট এই যে লেভেলের উপরে ক্লোজ দিয়ে দিবে। জিনিসটা হবে এরকম, একটা পুশ আসছে এখান থেকে, একটা পুশ আসছে এখান থেকে। ঠিক আছে, মার্কেট ক্লোজিং কোথায়, লেভেলের মধ্যে। জিনিসটা হয়েছে কিরকম একটু দেখেন। সরি, ক্যান্ডেল ওপেন হয়েছে এখানে, লেভেলে গেছে, লেভেল থেকে একটা পুশ ডাউনে, দেন মার্কেট উপরে, তারপর উপরে গেছে যে কোনো জায়গাতে একটা পুশ ডাউনে, দেন আবার উপরে গেছে, আবার এখান থেকে পুশ দিয়া মার্কেট এই যে এখানে টাইম স্পেন্ড করে এখানে ক্লোজ দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? সাব্বির ভাই, হ্যাঁ, এই যে প্রথম যে চেহারাটা দেখাইছিলেন, এটা তো ওইটার মতো চেহারা নেই আর কি, এটা নতুন ঢুকলো কি ওই যে প্রথম যে লেভেল থেকে যে একটা চেহারা দেখাইছিলেন, এটা তো ওই আগের ক্যান্ডেলটা তো দেখাইছেন যে উপরে, মানে ফাইটের উপরে যে উপরে দুইটা চেহারা আইতো আর এটা হচ্ছে আপনার ফাইটের সময় এই পেশাটা পেয়ে যাবেন ফাইটের সময় আর কি। হ্যাঁ, কিন্তু ফাইট যখন মার্কেটটা ওপেন হয়ে যখন এই লেভেলে টাচ করে যখন একটা সেলার বায়ার পুশ আসবে, তখন আমরা বুঝবো যে এই লেভেলের জন্য মার্কেট এখন ফাইট হইতে পারে, তাই না? তো ধরুন ফাইট হইলো, এটার মধ্যে ফাইট হওয়ার পরে এটা ধরুন ফাইট হওয়ার পর মার্কেট কি করলো, ওপেন হয়ে উপরে গেল, উপর থেকে একটা পুশ আসলো নিচে, আবার উপরে গেছে, উপর থেকে আবার একটা পুশ আসছে। এই পুশ যে আসবে না, এই পুশে আসবে যে সেকেন্ড পুশটাতে মার্কেট নিচে আসবে না। ঠিক আছে, মার্কেট উপরে সার্ভাইভ করে উপরে ক্লোজ দিয়ে দিবে। মূল কথা হলো একটু, মানে এক ফুট মিনিমাম, এক ফুটের জায়গা থাকে, এক ফুটের উপরে এবার 2-3 ফুট থাকলে চলবে নাকি? কোন কোন জায়গা থেকে? লেভেলের উপরে যেখানে মার্কেট ক্লোজিং আসবে, ওখানে যদি এক ফুটের বেশি জায়গা থাকে, যে লেভেলের উপরে ক্লোজ দিলে হয় উপরে লেভেলের উপরে, হ্যাঁ লেভেলের উপরে ক্লোজ দিলে হবে। মানে লেভেলের উপরে যে ক্লোজটা, ওইখানে যদি 2-3 ফুট থাকলো, এটা যে পরিমাণ দেখাইছেন দেখেন যে এই জায়গায় দেখেন আপনার কোশ্চেনটা কোন জায়গায় আমি বুঝছি। দেখেন এই জায়গায় আমরা কোন জায়গা থেকে আমরা ইগনোর করবো। ঠিক আছে, ধরুন আমাদের এটা হচ্ছে যেটা লেভেল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লেভেল। এখন মার্কেট ক্লোজিং দিচ্ছে এখানে, আমাদের দুটো পুশ আসছে না, এখান থেকে একটা পুশ আসছে, এখান থেকে একটা পুশ আসছে। সো আমরা ক্যান্ডেল ক্লোজিং যদি আমাদের এই যে উপরে যায়, লেভেলের উপরে যায় ক্লোজিং দেয়, ওকে ফাইন, এটা আমরা কন্টিনিউ করবো। বাট যদি আমাদের যে দুইটা জায়গা থেকে পুশ আসবে, মানে উপরে দুইটা জায়গা থেকে পুশ আসতে হবে আমার। ঠিক আছে, লেভেলের উপর থেকে দুইটা পুশ আসতে হবে। ওই যে দুইটা লেভেল থেকে পুশ আসছে, ওই লেভেলে যাই মানে এই যে জায়গাটা থেকে যদি ক্লোজিং দেয়, তাহলে আমরা এটা ইগনোর করবো, মানে অ্যাভয়েড করবো। বুঝছেন, মানে ওইটা নিব না আমরা। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে হ্যাঁ তাহলে ইগনোর করতে হবে। সো আমাদের এই দুইটা যে লেভেল আসবে, এই দুইটা যে কোনো জায়গাতে পুশ আসতে, মানে আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের একটা লেভেল থেকে লেভেল আইডেন্টিফাই করার পর আমাদের লেভেল থেকে দুইটা পুশ আসতে হবে, উপর থেকে পুশ আইসা উপরে যে ক্লোজ দিতে হবে, মানে লেভেলের উপরে ক্লোজ দিতে হবে। তাহলে হচ্ছে আমাদের দুইটা পুশ আসছে, এই দুইটা পুশের এই জায়গায় ক্লোজ দিতে পারবে না, নিচে ক্লোজ দিতে হবে, দুইটা পুশের নিচে ক্লোজ দিতে হবে। এখন দেখেন এই যে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই এটা তো সেলার পজিশন, আর কেন যে ওখানে এখান থেকে সেলার এন্টার করতে পারে না? সো এই জিনিসটা নিয়ে আপনারা দেখেন, এই জিনিসটা হবে কিরকম, ধরুন আমাদের কন্টিনিউশনের মধ্যে যে জিনিসটা ছিল, আমাদের টাস্ক ফিনিশিং থাকতে হবে ফার্স্টে, তাই না?
এখন যে জায়গায় আমাদের টাস্ক পেন্ডিং আছে, ঠিক আছে, তখন আমরা এখান থেকে ইজিলি ট্রেড নিতে পারবো। আমরা এই দুইটা লেভেলের জন্য ভয় পাওয়া যাবে না, ঠিক আছে, এটা তেমন ইয়ে না। বাট আপনার যদি এরকম ভয় লাগে তাহলে আপনি এই যে লেভেল আছে আমাদের নিচে, এটা থেকে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। বাইসেস যদি কোনো কারণে যদি এটা রেড ক্যান্ডেল হয়ে যায়, ঠিক আছে, যে আপনার ট্রেড নিচ্ছেন আপনার জন্য, বাট এই লেভেল থেকে যায় মার্কেট রেড হয়ে গেছে, রেড হয়েছে, ঠিক আছে, বাট আমাদের এই যে লেভেলটা ছিল এই লেভেলটার উপরে ক্লোজ দিছে, তাহলে আপনি এখানে পরে ক্যান্ডেল একদম ইজিলি ঠান্ডা মাথায় এটা সুন্দর করে আপনার লসটা হয়েছে রিকভারি করে নিতে পারবেন। এটা আমার ভিডিওতে অনেক ভিডিওতে পাইবেন ভাই। এই জিনিসটা আবার একটু বলেন তো ভাই। আচ্ছা মানে হচ্ছে আমি এটা বড় করে ড্র করি, ছোট করে বুঝবেন না। এখানে কি 3টা পুশ আসা লাগবে? না, দুইটা আপনি যে ক্যান্ডেলের মধ্যে 3টা দেখাইলেন এই জন্য জিজ্ঞেস করলাম। এই যে উপরে এই যে এটা তো এই পুশটা, এটা তো ফাইটের সময় পেয়ে যাবেন। এটা যেটা লেভেল থেকে আসবেন এটা তো ফাইট করার সময়, মানে এটা লেভেলটাতে আমাদের ফাইট হইতেছে, এটা তো ফার্স্টে দেখাই দিব, বুঝছেন না? তারপর আপনাদেরকে এটা হ্যাঁ জানি একটু আমি এই জিনিসটাকে একটু ক্লিয়ার করে নিই, তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে আমাদের কি করছে, ক্যান্ডেলটা হচ্ছে এরকম ক্লোজ দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এরকম ক্লোজ দিচ্ছে। আমাদের এখানে একটা পুশ আছে, এখানে একটা পুশ আছে। এখন আমরা এখন ওপেনিং এ ট্রেড নেব। তো আমরা জানি আমাদের উপরে এখানে সেলার, এখান থেকে পুশ দিয়ে নিচে আসছে না, আমাদের এখানে সেলার আসছে, ঠিক আছে। বাট আমাদের টাস্ক যদি ফিন্ডিং থাকে, ঠিক আছে, এটা আমি আরো বিশ্লেষণ করে এটা আমি আরো ক্লিয়ার করবো, তারপর এখানে হালকা ভাবে একটু বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা আরো ভালো করে এক্সপ্লেন করে দিব। আমাদের টাস্ক ফিন্ডিং আছে এখানে, মানে উপরে এখন টাস্ক ফিন্ডিং আছে, মার্কেট আপে যাবে। সেই ক্ষেত্রে যদি আমাদের এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হয়ে মার্কেট কি করছে, নিচে আসছে, আপনি এখানে আপের জন্য ট্রেড নিয়েছেন, ওপেনিং এ ট্রেড নিয়েছেন আপের জন্য কাভার পেডিং, মার্কেট উপরে যে কোনো একটা জায়গাতে মার্কেট কি করলো, আবার ডাউনের পুশ দিয়ে আপনার এটা লস দিয়ে দিল। বাট আমার এই যে নিচে একটা লেভেল ছিল, যে লেভেলের জন্য রিঅ্যাকশন হয়েছে বা ফাইট করছে, একটা লেভেল আছে না আমার এখানে, এই লেভেলের উপরে যদি রেড কালার মেক করে ক্লোজ দেয়, ঠিক আছে, রেড কালার মেক করে যদি ক্লোজ দেয়, তাহলে পরের ক্যান্ডেলটা আমরা ইজিলি আপের জন্য ট্রেড করবো, বুঝতে পারছেন? কারণ আমাদের এখানে টাক্সও পেন্ডিং আছে, সো এখানে সেলারের ইয়ার কারণে হয়তো আমাদের এখানে রেড দিয়ে দিছে, বাট আমাদের পরের ক্যান্ডেলে ওই কোনো চান্স নাই, বুঝছেন? লসটা এখান থেকে রিকভারি করে বাইরে যাবেন। সো এটা একটু বিশ্লেষণ করে বুঝাবো। আর বলেন, হ্যাঁ এবার বলেন, আর কার কি কোশ্চেন? ভাই বললাম না আগে। হ্যাঁ বলেন আমি তো বলছি ফাইট যদি ধরতে পারেন রিঅ্যাকশন কঠিন কিছু না, রিঅ্যাকশন সব ইজি। এবার কোশ্চেন করেন। আগে তো কত বুঝাই সেম লেভেলের নিচে ক্লোজ দেবে ভাইয়া, যে প্রথম পোস্ট আর দ্বিতীয় পোস্ট, হ্যাঁ এই প্রথম পোস্টটা একটু নিচ থেকে আর তার দ্বিতীয় পোস্টটা একটু উপর থেকে, যেখান থেকে আসুক সমস্যা নেই, যেখানে আমাদের লেভেলের উপর থেকে দুইটা পুশ আসবে, এটা আমরা জানি, বুঝতে পারছেন? মানে লেভেলটারে আইডেন্টিফাই করার পরে লেভেলের উপর থেকে দুইটা পুশ আসবে, জাস্ট আমরা ওই পুশগুলো কই থেকে দিতে আছে, যেন ক্যান্ডেলের ওই খেয়ে ওই পুশ যে যেখান থেকে পুশ আসছে ওইখানে যেন না গিয়ে যেন না ক্লোজিং দেয়, তার নিচে যেন ক্লোজিং দেয়, ঠিক আছে, ওই জিনিসটা ফোকাস রাখবেন আপনারা। মানে যে দুইটা জায়গা থেকে পুশ আসছিল ওর মাঝখানে যে ক্লোজিং দেয়, মাঝখানে মানে উপর একটা থেকে নিচে একটা থেকে মাঝখানে, সো এটা ইগনোর করবেন, কারণ এখানে আপনার মানে উপরে এটা হয়ে যায়, নিচে তো একটা লেভেল আছে, নিচে একটা লেভেল আছে, উপরে একটা লেভেল আছে, মাঝখানে ক্লোজ দিয়েছে, মার্কেট এখান থেকে টাস্কার নিচে আসতে পারে, এখান থেকে টাস্কার আপে যেতে পারে। সাবির ভাই, যে নিচের পোস্টটা মনে রাখলে হবে, তাহলে না জ্বর নিচে ক্লোজ দিলে হ্যাঁ লাস্ট যে পুশটা আসতেছে আপনি দেখবেন উপরে একবার পুশ দিয়ে উপরে গেছে, ঠিক আছে, ধরেন এখান থেকে পুশ দিছে, পুশ দিয়ে একবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে পুশ দিছে, আবার নিচে এসে এরকম ক্লোজ দিয়ে দিছে, শেষ। একবারে নিচের পুশ আর হচ্ছে পজিশন এর মধ্যে ক্লোজিং দিতে হবে। হ্যাঁ এটার উপরে অ্যাক্টিভ দিয়ে উপরে ক্লোজ দিবে, শেষ। ইজি ভাই, রিঅ্যাকশন কোডিং কিছু না। হ্যাঁ বলেন। যদি ওই উপরে লাস্ট পুশ যেটা একদম উপরে ওই উপরে যদি ক্লোজ দেয়, তাহলে আমার লেভেলও অনেক দূরে, হ্যাঁ আমার লেভেলও অনেক দূরে, আবার উপরে ক্লোজ দিতেছে, মানে হচ্ছে আমাদের পুশের উপরে। মানে ওই কথা পুশের উপরে যা যদি ক্লোজ দেয়, এখানে হ্যাঁ এর উপরে তার উপরে এর উপরে হ্যাঁ আচ্ছা এর উপর ক্লোজ দিলে আপনার এখানে কি বলে যে রিঅ্যাকশন এখানে হয়ে গেছে আমাদের, এটা আর এটা পরে এটা আরেকটা রিঅ্যাকশন আছে, আমি এটা আপনার সামনে রিঅ্যাকশন দিতেছি, এটা রিঅ্যাকশন আছে, এটা আলাদা রিঅ্যাকশন, এটা আলাদা রিঅ্যাকশন আমি দিতেছি, এটার মধ্যে আছে কন্টিনিউশন আছে, সমস্যা নাই।
এখানে এইটা যেটা দিছি ঠিক আছে, এখন যেটা দিছি এটার মধ্যে আমাদের কি থাকবে, জাস্ট উপর লেভেল থেকে লেভেলের উপর থেকে আমাদের দুইটা পুশ আসবে, দেন ওই যেখান থেকে পুশ আসবে ওইখানে ক্যানেল ক্লোজ দিতে পারবে না, দেন আমরা কন্টিনিউ করবো। বাট আমাদের কন্টিনিউ করতে হলে আমাদের টাস্ক অলওয়েজ পেন্ডিং থাকবে, বুঝতে পারছেন? আমরা হচ্ছে ওয়াটার ব্লক হায়ার হাই হায়ার লো এগুলোতে আমরা এগুলো ব্রেক করার পর আমরা কন্টিনিউ করবো না, আমরা তখন কি বলবো রিভার্স। আর ইম্পালসিভ ওয়ে বা ইম্পালসিভ ওয়ের মধ্যে আমরা টাস্ক দেখে আমরা কন্টিনিউশন রিঅ্যাকশন দেখে ট্রিট করে যাবো। তো এখানে এমনি এগুলো এটা ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এই কঠিন নেই, সহজ ভাই, রিঅ্যাকশন ইজি বেসিক। বীর ভাই ভিডিও বেশি বড় হলে দুইটা করে দিন। সমস্যা না, একবারই বড় হইব না। সো দেখেন ফার্স্টারটা আমরা দেখছি যে আমাদের ফার্স্টারটা সেকেন্ডটা কিন্তু সেম, জাস্ট একটু হালকা একটা পুশ, শুধু একটা পুশ ডিফারেন্ট, হ্যাঁ একটা পুশ শুধু ডিফারেন্ট। তো দেখেন ক্যানেল ওপেন হয়েছে, হ্যাঁ ওপেন হয়ে মার্কেট এখানে লেভেল লাইন ডিফাই করা শেষ, মার্কেট ওপেন হয়েছে, ওপেন হয়ে আমাদের এখান থেকে উপরে গেছে, ঠিক আছে? উপর যে কোনো জায়গাতে একটা পুশ আসছে লেভেলের নিচে, ঠিক আছে? আবার মার্কেট আবার সার্ভাইভ করে আবার উপরে গেছে, আবার পুশ আসছে, আবার পুশ এসে কি করছে লেভেলের নিচে, আর আসছে যখন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড তখন মার্কেট লেভেলের নিচে, কিন্তু মার্কেট 10 সেকেন্ড বা 1 সেকেন্ড মার্কেট লাস্টে যায় এখানে এইভাবে ক্লোজ দিয়ে দিবে। মানে জিনিসটা হচ্ছে কিরকম আপনাদের একটু বুঝাই, আরে শুধু যে ভেসেল দেয় দেয় কতই লোক। জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের ওইখানে ফার্স্ট যেটা ছিল, ঠিক আছে, ওটা ছিল কিরকম যে একটা পুশ আসবে, কারণ আমাদের এখানে একটা পুশ আসছে নিচে চলে আসছে, দেন সেকেন্ড পুশে কি করছে নিচে আসতে পারে না, আমাদের ফার্স্ট যে রিঅ্যাকশনটা ওটা কি নিচে আসতে পারে না, বাট এটা সেকেন্ড পুশ নিচে চলে আসছে, আইসে এখানে সার্ভাইভ করছে, দেন উপরে যে ক্লোজ দিয়ে দিছে, এরকম ক্লোজ দিয়ে দিছে, বুঝতে পারছেন? একটা শুধু একটা পুশ শুধু ডিফারেন্স। বুঝতে পারছি ভাই। সাবির ভাই, হ্যাঁ এটা হচ্ছে যে রিভার্সাল 4 নাম্বারটার মতো, এটা 4 নাম্বারটা উপরে নিচে যায়, এটা লাস্ট রিঅ্যাকশন হচ্ছে ভাই ভাই, এক একটা ভাই ভাই রিঅ্যাকশন, বুঝছেন? একটু মাথায় রাখবেন, এটাই জাস্ট এই দুইটার মধ্যে হচ্ছে এটার মধ্যে শুধু একটা পুশ ডিফারেন্স, যে আমাদের সেকেন্ড যে পুশটা উপর থেকে আসছে বা যেখান থেকে আসছে ওই পুশটাতে কি করছে ওইটা লেভেলের নিচে নিয়ে আসছে, এটা লেভেলের নিচে আইনা উপরে নিয়ে ক্লোজ দিছে, লাইক 5 বা 10 সেকেন্ডে যায় উপরে যে ক্লোজ দিছে, আর ওইটা লেভেলের নিচে আনতে পারে না, লেভেলের উপরেই সার্ভাইভ করে ক্লোজ দিয়ে দিছে, জাস্ট এইটুকুই, আচ্ছা বুঝতে পারছেন? সো ওকে ফাইন, আমাদের সেকেন্ডটা সবাই ক্লিয়ার আশা করি। এখানে এই একটা যে কোশ্চেন একটা যে এই আমাদের এইসব জায়গাতে ক্লোজিং দিতে পারবে না, হ্যাঁ এটা আমরা জানি, ফার্স্টে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে। সো থার্ড যেটা একটু আগে যেটা কোশ্চেন করছেন আপনারা, যদি পুশ দেয় যদি ইয়াতে যায় ক্লোজিং দেয় সেটা, হ্যাঁ সাবির ভাই, হ্যাঁ আমাদের দোনোটা রিঅ্যাকশনের ব্যাপারটা হলো যে প্রথম কিছু হ্যাঁ সেকেন্ড বুস্ট হইছে উপরে ক্লোজ দিয়ে দিবি, বুঝছেন? বুঝে সো না উপরে পিকের কথাটা বলতাম। পুশ, ও হ্যাঁ উপরে থেকে যে পুশটা আসবে, মানে সেকেন্ড যে পুশটা আসবে ওই সেকেন্ড পুশটা মানে হচ্ছে আমাদের ওইটা ফার্স্টটা হচ্ছে লেভেলের নিচে আনবে না, লেভেলের নিচে আনবে না, লেভেলের না, ওখানে ফার্স্ট পুশ মানে ফার্স্ট পুশ সেকেন্ড পুশ কিছু না, মানে এই উপর থেকে পুশ আসবে এরকম কিছু না, আমাদের লেভেলের উপর থেকে দুইটা পুশ আসতে হবে, ঠিক আছে? সেকেন্ড যে পুশটা, হ্যাঁ সেকেন্ড যে পুশটা ওই পুশটা আমাদের লেভেলের, ফার্স্টটা হচ্ছে লেভেলের উপরে থাকে, লেভেলের উপরে থাকে ক্লোজ দিয়ে দিবে, আর সেকেন্ড হচ্ছে লেভেলের নিচে থাকে নিচে আনবে, আর তারপর উপরে যে ক্লোজ দিয়ে দিবে, জাস্ট এইটুকুই। এটা ঠিক আছে, এটা ওকে, তাহলে এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে যেটা আপনারা একটু আগে বললেন যে ক্যানেল কি করছে ওপেন হয়েছে, হ্যাঁ ওপেন হয়ে উপরে গেছে, উপরে যে আমাদের এই কোন একটা জায়গাতে একটা পুশ আছে মার্কেট ডাউনে, ঠিক আছে? আবার মার্কেট মানে এখানে বায়ার সেলার ফাইট করতেছে, যে বায়ার সেলার আসতে দেবে না, সেলার বায়ার আসতে এরকম ফাইট করে, উপরে যে ফাইট করতে পারে। আমাদের যে উপরে যে জায়গাতে ফার্স্ট যে পুশটা আসছে ওই জায়গা থেকে সেম জায়গা থেকে আরেকটা পুশ আসবে, মার্কেট নিচে আসবে, আবার নিচে আসছে মানে ক্যানেল লেভেলের নিচে, আবার কি করবে এখানে সার্ভাইভ করে যে আমাদের যে জায়গাতে দুইটা পুশ আসছে ওটার উপরে যে ক্লোজ দিয়ে দিবে, কারণ আমাদের এখানে পুশ আসছে এখান থেকে পুশ আসছে এটার উপরে যে ক্লোজ দিয়ে দিবে, দেন আমরা এখান থেকে করবো কন্টিনিউ। এখানে আমাদের যদি আপনাদের ট্রেড যদি ধরেন লস যায়, আরেকবার একটু বলেন। একটু বলতেছি, আগে যদি আপনার ধরেন $2 লস যায়, ঠিক আছে, তাহলে আপনি এটার মধ্যে আপনি $3 মানে এখানে আপনি যদি রেগুলারলি ট্রেড করেন হচ্ছে ধরেন $2 করে, আপনি এটার মধ্যে $3 ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা তো পাওয়ারফুল জিনিসটা হবে কিরকম, জিনিসটা হবে কিরকম, ও দেখা ফিনা পা তোমার চেষ্টা করতে হয়ে গেছে। এই ভিডিও চলে মি আসতে কি গান না করবে, আমি দেখাচ্ছি এটার মধ্যে দেখেন, হ্যাঁ আঁকা করতেছি মজা আমার লাগে,
তো দেখেন, আরে এই ভিডিও তো আমরাই দেখব, সমস্যা নেই। পাবলিক প্লেসে দেখাবো না। আরে শুনেন, মার্কেট ওপেন হয়েছে, হ্যাঁ, ওপেন হয়ে কি করছে, মার্কেট উপরে গেছে। এই যে আমাদের এখানে ধরেন এখানে মানে মার্কেট ফাইট করতেছে, ফাইট করে এই জায়গা থেকে একটা পুশ আসছে কোথায়, আমাদের ডিরেক্ট লেভেলের নিচে, ঠিক আছে। আবার টাইম স্পেন্ড করছে, আবার সেম জায়গা থেকে আরেকটা পুশ আসছে মার্কেট একদম লেভেলের নিচে। ওফো সরি তিন জায়গা থেকে পুষে সরি 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 সরি, হ্যাঁ সেম জায়গা থেকে পুশ আসছে। এক পিপ দুই পিপ হইতে পারে, এক দুই পিপ, আঁকানোটা তো হয় নাই, হ্যাঁ, ক্যান্ডেল আরো বড় হইব না। এক পিপ বা দুই পিপে দিকে দিকে হইতে পারে। ধরেন এটা হচ্ছে 49, 50, 51 এরকম হইতে পারে, সমস্যা নাই। ক্যান্ডেল এরকম হবে, ক্যান্ডেল এরকম হবে, বাট পুশ হবে এখান থেকে। আমার ভুল হয়ে গেছে, 51 ক্যান্ডেল যেটা দেখা যাচ্ছে কি এরকম মানে মার্কেট এরকম নিচে আসছে, মানে এই যে এই লেভেলটা, এই লেভেল থেকে একটা পুশ আসছে মার্কেট ডাউনে, আবার মার্কেট টাইম স্পেন্ড করছে করে, আবার মার্কেট উপরে টাইম স্পেন্ড করে, আবার সেম যে লেভেলটাতে গেছে এক পিপ দুই পিপ থেকে আরেকটা পুশ মার্কেট নিচে আসছে, আবার নিচে টাইম স্পেন্ড করে মার্কেট আবার উপরে যায় একদম এই লেভেল যেটা আছে লাস্ট 5 সেকেন্ড 10 সেকেন্ড কি করছে, যে লেভেলটা দুইটা জায়গাতে পুশ আসছে এটাকে একদম ফুললি উপরে যায় ক্লোজ দিয়ে দিয়েছে, মানে একদম এটার উপরে যায়, মানে ওই লেভেল উপরে যায় ক্লোজ দিবে। এই যে জায়গাতে পুশ আসছে না, ওই পুশের উপর আপনার যে পোর্শনটা ছিল ওইটার উপরে যায় ক্লোজ দিয়ে দিবে, বুঝতে পারছেন? তখন আমার ভাই 10 থেকে পুশ আসলো, 12 বা 15 থেকে ক্লোজ দিল, 12 বা 15 দেশে ক্লোজ দিয়ে দিল আর কি। তখন হচ্ছে আমাদের এই যে এটা খুব পাওয়ারফুল, ঠিক আছে। এটার মধ্যে আপনি যদি $10 ট্রেড নেন, এখানে আপনি $15 ইউজ করতে পারবেন। সো এটা আমাদের পরে ক্যান্ডেল গ্রিন হয়েছে, বাইসেস কন্টিনিউশন যতগুলো দিয়েছি, যদি বাইসেস রেড হয়ে যায় তাহলে আমাদের ওই যে যেটা বললাম ওইটা করবেন। সাবির ভাই, হ্যাঁ আপনার ক্যান্ডেলটা